ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহারের শুভেচ্ছা। একটা গরুকে শোয়ানোর জন্য সঠিকভাবে যদি আপনি গরুটাকে না বাঁধতে পারেন, তাহলে কিন্তু একটা গরু অতি সহজে শোয়াতে পারবেন না। অবশ্যই একটা গরুকে ভালোভাবে সঠিক নিয়মে বাঁধতে হলে আহ, সঠিকভাবে সেই গরুটাকে বান্ধিতে হবে। তা না হলে কিন্তু একটি দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। যেমন দেখেন, এই যে এই মুরব্বিটা কিন্তু অনেক চেষ্টা করতেছে পিছনে পা দুইটা বাঁধার জন্য। আর আপনারা যদি পিছনে লক্ষ্য করেন, আরেকটা গরু দেখেন সামনে দুইটি পাও বাঁধছে, আর পিছনে দুইটি পা কিন্তু বাঁধে নেই। ওটি দেখবেন অতি সহজেই ফেলে দিছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে গোটা শুয়ে পড়ছে, ঠিক আছে। আর উনি এখানে চেষ্টা করতেছে দোনো চারো পাও বাঁধার জন্য। চারো পাও না বাঁধলে এগোটা একটু পাগলা টাইপের, এর জন্য হয়তো বা চারো পাও বাঁধার চেষ্টা করতেছে। একটা গরু শোয়ানোর আগে অবশ্যই সঠিক নিয়মে গরুটাকে বাঁধতে হবে। পাগুলো না হলে আপনার যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঠিক আছে। আর দেখুন কিভাবে তারা এই গরুটাকে ফেলে। এই যে এই দেখেন, গরুটা আসলে কিন্তু খুব পাগলা টাইপের। হ্যাঁ, এই যে গরুটা শুয়ে পড়ছে। তো গরুটা শুয়ে পড়ছে, দেখেন এই যে এই গেটের সাথে যে বাঁধ দিছে, গলার রশিটা কিরকম ভাবে টান খেয়ে আছে, দেখছেন। তো আপনারা যারা গরু শোয়াবেন অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে গরুটাকে বাঁধ দিবেন। বাঁধ দেওয়ার পরে দেন আপনারা গরুটাকে ফালানোর চেষ্টা করবেন। আর তা না হলে কিন্তু গরু লাথি দিলে তো বুঝেনি কি হয়ে যাবে, 1 কিলোমিটার দূরে উড়ে গিয়ে পড়বেন। এরকম কিন্তু বহুত ঘটনা ঘটছে আমার চোখের সামনে। আহ আমি তার প্রমাণ আছি, চাক্ষুষ প্রমাণ আছি। আর অবশ্যই হাত পা এগুলা থেকে দূরে রাখবেন, কারণ এক ঈদে আমার ছোট ভাইয়ের হাত মুচকে গেছিল, গরু আইসা তার হাতের উপর পড়ছে। তো অবশ্যই সঠিকভাবে গরুটা হালানোর চেষ্টা করবেন। এই যে গরুটা শোয়ানোর পরে এখন পাগলামি করতেছে। হ্যাঁ, গলার রশিগুলো সব কেটে দিচ্ছে, শোয়ানোর পর এটা এখনো পাগলামি করতেছে। আপনাদেরকে জবাই দেওয়াটা আমি দেখাইতে পাচ্ছি না, কারণ হয়তো বা জবাই দেওয়াটা দেখাইলে ইস্যু ধরতে পারে। এর জন্য আর কি আপনাদেরকে আমি জবাই দেওয়াটা দেখাচ্ছি না। কিন্তু গরু দুইটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ওই গরুটা সুন্দর। একটা জিনিস কি, কুরবানি দেয় কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। হ্যাঁ, আর আমরা তো অনেক আছি যারা আমরা গোস্ত খাওয়ার জন্য গরু কুরবানি দিই। আমাদের কুরবানি কতটা কবুল হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।